একটি ফুল যেমন তার নিজের সৌন্দর্য এবং সৌরভ পরের তরে বিলিয়ে দেওয়াকে নিজের জীবনের সার্থকতা মনে করে, তেমনি একজন আর্মি একটি ফুলের চেয়ে কম না। তারা নিজেদের জীবনকে বাজি রেখে নিজের দেশ এবং দেশের মানুষের জন্য অস্ত্র হাতে তুলে নিচ্ছেন, নিজের মাতৃভূমিকে নিরাপত্তা দিচ্ছেন। তাদের এই ঋণ আমাদের পক্ষে শোধ করা কখনোই সম্ভব না। কেবল বুক ভরা সম্মান এবং শ্রদ্ধা তাদের নিবেদন করতে পারি, কিন্তু তাদের এই প্রস্তুতির জন্য যে তাদের কতটা কঠোর ট্রেনিং নিতে হয় তা কি আমরা জানি না। আর তাই এটি নিয়ে আমাদের আজকের ভিডিও। এর আগেও সবচাইতে কঠোরতম আর্মি ট্রেনিং নিয়ে পিনিকপার একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটি আপনারা অনেক পছন্দ করেছিলেন। সেটি ছিল বিশ্বের সকল আর্মিদের ট্রেনিং নিয়ে। তবে আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আমাদের এই দেশ বাংলাদেশের আর্মিরা কত কঠোর ট্রেনিং এর মধ্য দিয়ে গিয়ে নিজেকে তৈরি করে। নাম্বার 1, গ্যাগিং। এই ট্রেনিং এর মূল উদ্দেশ্য হচ্ছে শত্রুর কাছে কোনো তথ্য না দিয়ে যেন টিকে থাকা যায়। মুখে মোটা কাপড় বেঁধে 2 হাত পেছন দিকে বেঁধে রশি দিয়ে টেনে বেঁধে রেখে কষ্ট দেওয়া হয় যতক্ষণ না পর্যন্ত মৃতপ্রায় অবস্থায় চলে যায়। এই ট্রেনিংটি ব্যথা সহ্য করার ক্ষমতা বাড়াবার জন্য দেওয়া হয়ে থাকে। নাম্বার 2, প্যারাশুট জাম্পিং। এখানে আপনাকে দেওয়া হবে 1 মাসের ট্রেনিং। আর এই ট্রেনিং এ আপনাকে হেলিকপ্টার থেকে প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়তে হবে। আসলে 1 মাস আপনাকে হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়ানো হবে এবং উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া হবে। তবে তখন মনে একটাই ভয় থাকবে, যদি প্যারাশুটটা না খুলে, যদিও এমনটা খুব কমই হয়। সেখানে 2টি প্যারাশুট থাকে, একটি না খুললে আরেকটি খুলে যায়। নাম্বার 3, সাপের মাংস খাওয়া। যুদ্ধের সময় বন্য পরিবেশে টিকে থাকার জন্য সাপের রক্ত এবং মাংস খেয়ে থাকেন আর্মিরা, যাতে করে খাবারের অভাবে যেন অপুষ্টিতে ভুগতে না হয়। এই ট্রেনিংটি বাঙালি সেনাবাহিনীদেরকে মানসিকভাবে মজবুত করে। নাম্বার 4, ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং। একজন সৈনিকের মূল শক্তি হচ্ছে তার ফিজিক্যাল ফিটনেস। এটি নিজেকে শারীরিকভাবে ফিট রাখার জন্য ট্রেনিং এ করানো হয়ে থাকে। যুদ্ধের পরিবেশ নিয়ন্ত্রণে রাখার জন্য, তাদের কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এটি করানো বাধ্যতামূলক। নাম্বার 5, হট পটেটো। এক্ষেত্রে একটি অ্যাক্টিভ গ্রেনেডকে গ্রুপের এক সৈনিকদের কাছে পাস করা হয়। আর পাস করতে করতে যখন এটি বিস্ফোরণের সময় চলে আসে, তখন এটিকে দ্রুত গর্তের মধ্যে ফেলে দিয়ে সবাইকে উল্টো হয়ে মাটিতে শুয়ে পড়তে হয়। এটি দ্বারা তাদের গ্রেনেড বিস্ফোরণের টাইমিং সম্পর্কে ধারণা দেওয়া হয়ে থাকে, আর নিজেকে কিভাবে নিরাপদ রাখতে হবে তারও ধারণা পাওয়া যায়। কিন্তু এই ট্রেনিংটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ট্রেনিং, কেননা গ্রেনেডটি যদি আর্মিদের হাতে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়ে যায় তাহলে তো রক্ষে নেই। নাম্বার 6, মাড রান। ট্রেনিং শুরুর 32তম সপ্তাহে এটি করানো হয়ে থাকে। এই কোর্সটিতে বলা হয় এটিতে পাশ করলে তাদের কমান্ডার পদে ভূষিত করা হয়ে থাকে। এই ট্রেনিং এর ক্ষেত্রে কাদামাটির ওপর হামাগুড়ি দিয়ে চলতে হয়। এতে করে সারা শরীরে প্রচুর চাপ পড়ে এবং প্রচুর শক্তির দরকার হয়। দেখে সোজা মনে হলেও অতটাও সহজ না। অনেক সময় তো অনেকে বেশিক্ষণ এভাবে চলার পর অত্যন্ত ক্লান্ত এবং শক্তিহীন হয়ে পড়ে। নাম্বার 7, হিম শীতল পানিতে ট্রেনিং। শীতকালে যখন আমাদের লেপ থেকে বের হওয়াটাই কষ্টদায়ক হয়ে পড়ে, তখন সৈনিকদের 65 ডিগ্রি ফারেনহাইট পানিতে নেমে ট্রেনিং নিতে হয়। এই ট্রেনিংটি করার আগে তাদের সকালে ঘন্টাখানেক দৌড়ানোর পর খালি গায়ে ঠান্ডা পানিতে নেমে যেতে হয়। আর এই হিমশীতল পানিতে নেমে তাদের কঠোর ট্রেনিং করানো হয়। এতে করে তাদের যুদ্ধক্ষেত্রে ঠান্ডা পরিবেশেও মানিয়ে নিতে কোনো অসুবিধে হয় না। নাম্বার 8, টার্গেট ট্রেনিং। নাম শুনেই বোঝা যাচ্ছে এর ট্রেনিং সম্পর্কে। এই ট্রেনিং এর ক্ষেত্রে সৈনিকদের টার্গেট পয়েন্টে শুট করতে দেওয়া হয়, আর সেই নির্দিষ্ট শুটিং পয়েন্টগুলি পড়তে বলা হয়। বিশেষ করে কার্ডবোর্ডে বানিয়ে এই প্রশিক্ষণটি দেওয়া হয়ে থাকে। এই ট্রেনিংটি দেওয়া হয় যেন যুদ্ধ ময়দানে শত্রুপক্ষকে গুলি করতে লক্ষ্যভ্রষ্ট না হয়। নাম্বার 9, আগুনের মধ্যে হাঁটা।
এই প্রশিক্ষণটি আগুন জ্বালিয়ে ধোয়ার মধ্যে বা অনেক তাপ বিশিষ্ট জায়গা দিয়ে হেঁটে যাবার প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে করে শত্রুরা কখনো তাদের আগুন দিয়ে কাবু করতে না পারে। এই ক্ষেত্রে যখন ট্রেনিং করানো হয় তখন যেন অতিরিক্ত তাপ বা ধোঁয়া সৈন্যদের কাবু করতে না পারে। অতিরিক্ত ধোঁয়াতে কিভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে তা শেখানো হয়ে থাকে, কিন্তু নতুন অবস্থায় অনেকেই এই ধোঁয়া এবং তাপ সহ্য করতে পারে না। নাম্বার 10, জঙ্গলে ট্রেনিং। সৈন্যদের একটি অচেনা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, আর তাদের এই অচেনা জঙ্গল থেকে রাস্তা খুঁজে খুঁজে ক্যাম্পে আসতে হয়। আর এটি তাদের প্রশিক্ষণ, যাতে তাদের যুদ্ধের সময় নিজেদের ঘাঁটি খুঁজতে অসুবিধা না হয়। নাম্বার 11, ভারী বস্তু বহন। এক্ষেত্রে একজন সৈনিককে 30 কেজি ওজনের একটি ভারী ব্যাগ নিয়ে 100 কিলোমিটার পর্যন্ত যেতে হয়। এটি এতটাই কষ্টদায়ক যে আপনি হাঁপিয়ে গেলে বা আপনার গাফিলতি থাকলে আপনার শাস্তি হিসেবে আরো দ্বিগুণ ভারী বস্তা দেওয়া হবে। নাম্বার 12, কাঁচা মাংস ভক্ষণ। এই ট্রেনিং এ আর্মিদেরকে কিছু প্রাণীর কাঁচা মাংস চিবিয়ে খেতে দেওয়া হয়, আর সেগুলো তাদের খেতেও হয়। আবার কখনো জ্যান্ত মুরগির গলা দাঁত দিয়ে কামড়ে ছিঁড়তে বলা হবে, বা আস্ত একটি সাপ চিবিয়ে কাঁচা খেয়ে নিতে বলবে। নাম্বার 13, ওয়াটার ট্রেনিং। এই প্রশিক্ষণে একজন সৈনিকের হাত পা বেঁধে একটি সুইমিং পুলে ফেলে দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত না সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবে ততক্ষণ পর্যন্ত পানি থেকে তোলা হয় না তাকে। ভাবতে পারছেন? নাম্বার 14, ফিটনেস টেস্ট। ফিটনেস টেস্টে আর্মিদের 1 মিনিটের মধ্যে 40টি পুশ আপ নিতে হয়। তাছাড়া দিতে হবে 1 মিনিটের মধ্যে 40টি সিট আপ। 7.5 মিনিটের মধ্যে 1 মাইল দৌড়ে যেতে হবে। এরপর করা হবে মেডিকেল টেস্ট, আর তারপরে জানা হবে তার পরিবার সম্পর্কে। তার পরিবারের কেউ যদি অন্য কোনো দেশের হয়ে থাকে তবে সে সেখানেই বাদ পড়ে যাবে। এমনকি প্যারা কমান্ডো স্কুলে ভর্তি হওয়ার পর যখন আপনি গেটে ব্যাগ নিয়ে ঢুকবেন তখন আপনার কাঁধ থেকে ব্যাগ নামিয়ে দিয়ে বলা হবে এখন ডিগবাজি দিতে দিতে ক্লাসে যেতে। নাম্বার 15, চাবুক মারা। একজন বাংলাদেশ আর্মির সবচেয়ে কষ্টের ট্রেনিং শুরু হয় 7ম দিনে, কারণ সেদিন তাকে বস্তায় ভরে চাবুক দিয়ে পেটানো হয়। সে যত জোরে চিৎকার করবে চাবুকের বাড়ি আরো তত জোরে মারা হবে, তাই চিৎকার করে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, আর্মিরা যখন চাবুকের বাড়িতে অজ্ঞান হয়ে যায় শুধুমাত্র তখনই তাদেরকে মুক্তি দেওয়া হয়। আর্মিরা সবসময় দেশের মানুষের কল্যাণে নিয়োজিত থাকে, নানা ধরনের ট্রেনিং এ ব্যস্ত থাকে সারাদিন। এই জন্য নিজের ফ্যামিলিকেও সময় দিতে পারে না, এমনকি নিজেকেও সময় দিতে পারে না। তাই আমাদের উচিত তাদের যথাযথ সম্মান করা, কারণ দেখা যায় একজন কোনো অপরাধ করলে সকল আর্মিদেরকে গালাগালি শুরু করি। সব জায়গায় ভালো খারাপ আছে, তাই বলে সবাই খারাপ হতে পারে না, এটি আমাদের মাথায় রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। শুধুমাত্র এভাবেই ইউনিক প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।